তো আজকে আমরা যে কমান্ড সম্পর্কে বিস্তারিত দেখব তা হচ্ছে ইলিপস এবং হেজ কমান্ড। হেজ এর মধ্যে আবার গ্রেডিয়েন্ট আছে, বাউন্ডারি আছে। সো প্রথমে শুরু করা যাক ইলিপস দিয়ে। ইলিপসে এসে যদি ড্রপ ডাউন ক্লিক করি তাহলে আমরা তিন টাইপের ইলিপস হবো: সেন্টার, অ্যাক্সিস এবং ইলিপ্টিক্যাল আর্ক। আমরা সেন্টার ইলিপস নিয়ে যদি কাজ করতে চাই তাহলে দেখাচ্ছে স্পেসিফাই সেন্টার অফ ইলিপস, ফার্স্ট পয়েন্ট ক্লিক সেন্টার পয়েন্ট, এবং সেকেন্ড পয়েন্ট এটা সিমিলার টু সার্কেলের মতোই। সার্কেল কমান্ড নিয়ে ডিটেলস আলোচনা আমাদের অন্য একটি ভিডিওতে আছে, আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লেলিস্টে থাকা ভিডিওটি দেখে নেবেন। সো আমি সেন্টার পয়েন্ট ক্লিক করলাম এবং একটা রেডিয়াস দিলাম, লেটস সে 5, এন্টার। দেন 5 হরাইজন্টাল এবং ভার্টিক্যাল মুভমেন্ট করছে। আমরা জাস্ট এ পয়েন্টটুকু এবং এ পয়েন্টটুকু 5 ডিস্টেন্স আমরা দিয়ে দিলাম, এবং দেখতে পাচ্ছি আমরা যদি মাউস মুভমেন্ট করি তাহলে আমাদের আর্কটুকু বা ইলিপসটুকু বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে। সো এটা একটা সিস্টেম হতে পারে ইলিপসের। আবার আমরা যদি চাই সেম কমান্ড জাস্ট সেম ড্রয়িংয়ে যদি করি, সেন্টার পয়েন্ট ধরলাম এবং এরিয়া ধরে আমরা যদি চাই একটু কমিয়ে নিতে পারি। এটাও কিন্তু এক টাইপের একটা ইলিপস হয়ে যায়। দেন এরপরে হচ্ছে অ্যাক্সিস অ্যান্ড, দ্যাট মিনস আপনাকে এখানে অ্যাক্সিসটা সিলেক্ট করতে হবে, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। জাস্ট ফার্স্ট পয়েন্ট দিলাম, দেন আমি যদি উপরের দিই দেন অ্যাক্সিসটা সিলেক্টেড। আই মিন সেম ড্রয়িংটি এই আর্কের মতোই সেম আর্কটি তৈরি হচ্ছে, জাস্ট অ্যাক্সিসটা আপনাকে ডিফাইন করে দিতে হচ্ছে। যদি চাই অ্যাক্সিস অ্যান্ড এইটার এই পয়েন্টে ক্লিক করে এবং রেডিয়াসে ক্লিক করে দিয়েছি, দেন এই যে অ্যাক্সিস জাস্ট এই পয়েন্টটুকু এবং এই পয়েন্টটুকু ও লাস্ট পয়েন্ট কাউন্ট করে অ্যাক্সিসটা নিয়ে নিল। সো আবার যদি চাই এবং একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক এবং সেকেন্ড পয়েন্ট ক্লিক করে অ্যাক্সিসটা করে ফেলা যায়। ওকে, দেন ইলিপ্টিক্যাল আর্ক। ইলিপ্টিক্যাল আর্ক নিয়ে যদি কথা বলতে হয় আপনাকে আগে ইলিপস সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হবে কীভাবে কাজ করছে অ্যাকচুয়ালি। সো ইলিপ্টিক্যাল আর্ক জাস্ট আমাকে বলছে কি স্পেসিফাই অ্যাক্সিস এন্ড পয়েন্ট অফ ইলিপ্টিক্যাল আর্ক। আমাকে এন্ড পয়েন্ট দিতে বলছে, আমি ওকে এন্ড পয়েন্ট দিলাম। তাহলে আমাকে বলছে অ্যানাদার এন্ড পয়েন্ট, সো আমি অ্যানাদার এন্ড পয়েন্ট দিলাম। এবার আমাকে বলছে কোন পয়েন্টে আমি আমার ইলিপসটাকে চাই, কোন ডিজাইনে চাই। ওকে আমি ডিজাইনে চাচ্ছি, ক্লিক করলাম। দেন আমি যদি মাউসটা মুভ করি দেন অ্যাঙ্গেল দিতে বলছে, আমি 670 ডিগ্রি দিলাম। সো আমি যদি মুভমেন্ট করি জাস্ট আমি আমার ইচ্ছা মতো অ্যাঙ্গেলে আমার ইলিপ্টিক্যাল আর্কটা ড্র করতে পারি। ওকে, আবার দেখাচ্ছি বিষয়টা। জাস্ট একটা এন্ড পয়েন্ট ধরলাম এবং অ্যানাদার এন্ড পয়েন্ট ধরলাম, যেন আমি চাচ্ছি আমার ইলিপসটা এই সিস্টেম হচ্ছে। এবং স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল, কেউ যদি চাই এখান থেকে স্টার্ট করতে পারি, আমি বাট এখান থেকে স্টার্ট করি। সো দ্যাট মিনস এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি যদি এর আগের ক্লাসে বলেছি, এর আগে টিউটোরিয়ালে বলেছিলাম যে অটোক্যাডে সার্কেল বা আর্কের সিস্টেম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা যদি এই পয়েন্টটাকে 1 2 3 4 5 6 সো দেখতে পাচ্ছি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার রোটেশনটা হচ্ছে, ঘুরছে। সো আমি যদি চাই এখান থেকে দিতে জাস্ট ক্লিক করি। সো এইভাবে করে আমি জাস্ট মাউসটা ঘোরালে হয়ে যায়। ওকে, আমি 180 ডিগ্রি দিয়ে দিতে পারি। ওকে, 180 ডিগ্রি দিয়ে দেবো মানে একটু খুবই ছোটো, খুবই কম হয়ে যাবো। ওকে, কত সেট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি হ্যাচ। হ্যাচ কমান্ড। আমি যদি হ্যাচ ক্লিক করি আমার এখানে হ্যাচ ক্রিয়েশন নামে একটা কমান্ড অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাচ বিভিন্নভাবে নিতে পারি। আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি অনেক ধরনের হ্যাচ আছে। সো আমরা সবার প্রথমে বেসিক একটা হ্যাচ দেখতে পারি, হচ্ছে ANSI 36। জাস্ট ক্লিক করলাম, আমাকে কী বলছে কোনো একটা পয়েন্টে পিক ইন্টারনাল পয়েন্ট। সো আমি জাস্ট নিয়ে যাব, দেখতে পাচ্ছি আমি ক্লিক করার আগেই আমার ওই বদ্ধ এরিয়াটুকু হ্যাচ হচ্ছে। বাট এই এরিয়াটুকুতে হ্যাচ অ্যাপ্লাই করা যাবে না, কারণ এই অপশনটুকু ওপেন, এটা ক্লোজড কোনো এরিয়া না। যদি এইখানে হ্যাচ অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাকে এই এরিয়াটুকু লাইন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমাকে ক্লোজ করে দিতে হবে। সো এটা আমরা পরে দেখবো, আগে দেখি জাস্ট হ্যাচ অ্যাপ্লাই করে জাস্ট ক্লিক। ওকে, হ্যাচ এখানে অ্যাপ্লাই হয়ে গেল, জাস্ট ক্লিক, অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ইন্টারনাল পয়েন্ট। ওকে, এটা পুরোটাকে একটা আলাদা পয়েন্ট হিসেবে কাউন্ট করছে। জাস্ট আমি যদি ক্লোজ দিয়ে দিই, সো এখানে আসিনি, জাস্ট এটা পুরোটা একটা ইন্টারনাল হিসেবে কাউন্ট করছে। তাই সো আমি এই হ্যাচকে নিয়ে যদি মডিফাই করতে চাই ক্লিক করবো হ্যাচে, এসে
আমরা এই হ্যাচের কালারটুকু চেঞ্জ করতে পারি। সো এখানে যে হ্যাচটা রয়েছে এই হ্যাচটা আমাদের প্রয়োজন নেই। সো আমরা এটা করতে পারি ডাবল ক্লিক এবং আমরা যদি এই হ্যাচটাকে আলাদা করে অ্যাপ্লাই করি। ওকে, তো আমরা আবার হ্যাচে আসবো। হ্যাচে এসে আমরা সেম হ্যাচ বাটনটা এখানে দিলে অ্যাক্টিভ হচ্ছে না, জাস্ট এই জায়গায় দিলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, ক্লোজ। এবং আমরা এটা আলাদা হ্যাচ এবং এটা আলাদা হ্যাচ, এই হ্যাচে ক্লিক করি। ডাবল ক্লিক করলে হ্যাচ কমান্ড ম্যানেজারটা ওপেন হবে। আমরা এখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, কেইন কালার ইউজ করি। ওকে, জাস্ট কমপ্লিট, ক্লোজ। এবার আমি যদি চাই এই হ্যাচে এই ডট ডট এরিয়াগুলো একটু বাড়তি দিতে বা ফাঁকা বেশি দিতে, তাহলে আমি এখান থেকে করতে পারি স্কেলিং ফ্যাক্টর। এই কমান্ডের নাম হচ্ছে হ্যাচ প্যাটার্ন স্কেল। স্কেলিং ফ্যাক্টরটা আমি চেঞ্জ করে 10 দিয়ে দিই। 10 দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি হ্যাচের এরিয়াটা কমে যাচ্ছে। সো আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রাখি 2 দিয়ে দেখি। ওকে, এখন বোঝা যাচ্ছে। ওকে, দেন আমরা যদি চাই এই হ্যাচটাকে ট্রান্সপারেন্ট করতে, আই মিন কী পরিমাণ হ্যাচ যদি দেখা যাবে। সো আমরা ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছি ঝাপসা হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে ট্রান্সপারেন্ট করতে পারি। এবং ক্লোজ করি, ক্লোজ করি এই হ্যাচে ক্লিক করি, জাস্ট রিমুভ অ্যান্ড সিলেক্ট হ্যাচ, এন্টার। বাট যাচ্ছে না যেহেতু এটা সিঙ্গেল পয়েন্ট হয়ে গেল। বাট আমরা যদি রিমুভ করতে চাই জাস্ট ক্লিক, ওকে, জাস্ট এন্টার, ওকে, ক্লোজ। এবার উপর আমরা হ্যাচটা রিমুভ করতে পারি। দেন অ্যাগেন আমরা যদি হ্যাচ অ্যাপ্লাই করি, এবার হ্যাচ আপনি যে কোনো ধরনের হ্যাচ অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা হ্যাচ কমান্ডের পরিবর্তে আমরা করতে পারি গ্রেডিয়েন্ট কমান্ড অ্যাপ্লাই। গ্রেডিয়েন্ট কমান্ড আপনি হোম থেকে হ্যাচের ড্রপডাউন মেনু ক্লিক করলেও পাবেন, বা হ্যাচ ক্রিয়েশনে এসে এই অপশনটুকু হ্যাচ টাইপে এসে আপনি চাইলে সলিডও দিতে পারেন, বা রেডিয়ামও দিতে পারেন, বা প্যাটার্নও দিতে পারেন। প্যাটার্নটা বেসিক্যালি হ্যাচকে রিপ্রেজেন্ট করে। প্যাটার্নে আসবো, গ্রেডিয়েন্টে ক্লিক, গ্রেডিয়েন্ট আমি যখন একটা ক্লিক করে দিই, এখানে যদি পেস্ট করি, ক্লিক করলে হয়ে যাচ্ছে। ওকে, ক্লোজ দিয়ে দিলাম। এরপরে আমি যদি চাই, আমার হ্যাচ প্যাটার্নটা সেম সেম চলে এসছে। এরপর আমি যদি চাই আমার গ্রেডিয়েন্ট অন্য কালার ইউজ করবো, বাট প্যাটার্ন থাকবে মিডল পয়েন্টে ডিপ কালার, সাইডে হচ্ছে অন্য একটি কালার। তো আমি সাইড কালারটুকু চেঞ্জ করতে গেলে এই অপশানে আসবো, রেড কালার দিয়ে দিতে পারি এবং মিডলে আমি ব্লু দিতে পারি। সো মাউসটা যদি এখানে আমি দেখতে পাচ্ছি এক ধরনের হচ্ছে, এগেইন আমি চেঞ্জ করে দিয়ে যাই। ওকে, আমি এইটুকু এই কালারটা সিলেক্ট করবো, দেন আমি ওকে দিয়ে দেবো। ওকে, ক্লোজ। আচ্ছা, এবার একটু ডিটেলসে ডিসকাস করি। আমি সার্কেল নিয়ে কোনো কথা বলবো না আজকে, জাস্ট কয়েকটা সার্কেল ড্র করি। ওকে, আমি যদি এবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো আমি গ্রেডিয়েন্ট ফার্স্ট, এটা কোন টাইপের গ্রেডিয়েন্ট, মিডল পয়েন্টে ডিপ কালার এবং সাইডে অন্য কালার, এইটুকু ঠিক আছে। ওকে, জাস্ট এই সার্কেলের জন্য। যদি আমরা দুইটা সার্কেলকে একসাথে সিলেক্ট করি, ওই ক্ষেত্রে কী হবে, সিলেক্ট এবং সিলেক্ট। তো দেখতে পাচ্ছি আমার কালারটুকু চেঞ্জ হয়ে গেল। আমি আবার কন্ট্রোল সেভ দিয়ে স্কেপ করে কন্ট্রোল সেভ দিয়ে বিষয়টা আবার বোঝাই। এই সার্কেলে আমাদের ছিল জাস্ট একটা অবজেক্ট, সেই কারণে আমরা যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছিলাম সেম প্যাটার্নটুকু এখানে হয়েছে। বাট যদি আমরা দুটো সাবজেক্ট সিলেক্ট করি, একটা সাবজেক্ট সিলেক্ট এবং অ্যানাদার সাবজেক্ট ধরে সিলেক্ট করি, এই ফুল এরিয়াটাকে ও একটা মডেল হিসেবে কাউন্ট করবে উইদাউট এই সার্কেল, কারণ এই সার্কেল অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে। সো জাস্ট ক্লিক করার পরে দেখবো এই মাঝখানের সিঙ্গেল কালারটুকু সাইডে সরে যাবে, কারণ সিঙ্গেল তখন কাউন্ট করবে এখানে। ওকে, হয়ে গেল। এই পুরো বিষয়টা রেক্ট্যাঙ্গেল দিয়ে ভালো করে বোঝা যায়। আমি কিন্তু তিনটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এইটুকু, এবং আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি এইটুকু, ফ্রি হ্যান্ড রেক্ট্যাঙ্গেল ড্র। আমি হ্যাচ অ্যাপ্লাই করি, সরি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, জাস্ট একটা গ্রেডিয়েন্ট। ওকে, ক্লোজ। আমি যদি আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এই আলাদা গ্রেডিয়েন্ট, ক্লোজ। আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে এই আলাদা গ্রেডিয়েন্ট এবং ক্লোজ করে দিতে পারি। এবং তিনটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট এবং তিনটা প্যাটার্নই সেম, মিডল পয়েন্টে একটা কালার, সাইডে দুটো কালার। আমি যদি কন্ট্রোল জেড দিই এবং আমরা যদি আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, এবার করুন এই দুটো রেক্ট্যাঙ্গেল আমরা একসাথে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তারপরে দেখতে পাচ্ছি আমরা এই রেক্ট্যাঙ্গেলটি যেই ফরম্যাটে আছে, নিচে আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল কেউ দুটো রেক্ট্যাঙ্গেল সেম ফরম্যাটে ড্র হয়ে গেল গ্রেডিয়েন্টটা। কারণ ফুল এরিয়াটাকে
গ্রেডিয়েন্ট ফুল এরিয়াটাকে একটা পয়েন্ট হিসাবে ধরছে, এবং আমি যদি হ্যাচের অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই, আশা করি বিষয়টি বোঝা গেছে। আমি যদি হ্যাচ বা গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই, সো আমি করতে পারি পয়েন্টে ক্লিক, একটা পয়েন্ট ক্লিক করার পরে অ্যাঙ্গেল, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারি, অন্যটাকে হ্যাচ হয়ে গেল। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কীভাবে ইলিপস এবং কীভাবে হ্যাচ এবং কীভাবে গ্রেডিয়েন্ট কাজ করে। ইন ডিটেলস জানার জন্য আপনারা ভিডিওটি বারবার প্লে করে দেখতে পারেন। এরপরে আমরা লাস্ট একটা পয়েন্ট দেখি, এই এরিয়াটুকুকে আমরা লাইন দিয়ে কানেক্টেড করে দিই ইন্টার। এবার আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, অন্য টাইপের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। ওকে, এবার কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। জাস্ট এটা একটা কী ছিল, আমাদের একটা বদ্ধ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এভাবেই আমরা অটোক্যাডে ইলিপস হ্যাচ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি।